বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম। যুক্তরাষ্ট্র প্রবাসী সংগঠক এবং পঞ্চদশ সমাজ কল্যাণ সংস্থার সম্মানিত উপদেষ্টা জনাব শামীম আহমেদ সুমন সাহেবের অর্থায়নে চৌকি থেকে স্তর পলাশ পাক প্রাথমিক শিক্ষা কেন্দ্র এবং মানলিচড়া কেয়া পাক প্রাথমিক শিক্ষা কেন্দ্রের দুইটি স্কুলের মধ্যে শিশুদের জন্য স্কুল ড্রেস, শিক্ষা সামগ্রী এবং ছাতা বিতরণ করা হচ্ছে। আজকের এই অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন এই স্কুলের এই ম্যাডাম পারভিন বেগম। আর আমাদের মাঝে আজকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন পঞ্চদশ সমাজ কল্যাণ সংস্থার সম্মানিত সভাপতি। তাছাড়াও আমার ডাইন দিকে উপস্থিত রয়েছেন চাইল্ডহুড ফ্রেন্ড চ্যারিটির সম্মানিত প্রধান সমন্বয়ক মিস্টার রন্টুধর, সমন্বয়ক জনাব রুহুল আমিন লাবলু এবং সমন্বয়ক মোহাম্মদ রফিকুল ইসলাম। তারপরে আমার বাম দিকে রয়েছে আজকের যার আয়োজনে এই অনুষ্ঠানটি জনাব শামীম আহমেদ সুমন সাহেব, ওনার বড় ভাই মিস্টার রিপন আহমেদ এখানে উপস্থিত রয়েছেন। এরপরে আমাদের মধ্যে আরও উপস্থিত রয়েছেন আমাদের পঞ্চদশ সমাজ কল্যাণ সংস্থার সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ রিপন আহমেদ, দপ্তর সম্পাদক সাদ্দাম হোসেন এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক আরমান চৌধুরী। আজকে আমরা দুইটি কথাই বলতে চাচ্ছি যে এর আগেও আমরা বিগত দিনে দুই প্রাথমিক শিক্ষা কেন্দ্রে নামে একটা স্কুল ছিল ৩ নম্বর গল্লিতে, যেটা আপনারা অনেকেই জানেন। এই স্কুলটাও আমরা অনেক তত্ত্বাবধান করেছি এবং ওই স্কুলটার মাঝেও আমরা অনেক অনুষ্ঠান করেছি। চেয়েছিলাম আমরা ওই স্কুলটা আমরা নিজেরা পরিচালনা করব, যেটা আমাদের সাধ্যে হয় নাই, কারণ ওটা অনেক ব্যয়বহুল খরচ ছিল, যার কারণে পারি নাই। আজকে জনাব শামীম আহমেদ সুমন সাহেবের যে আন্তরিকতা, উনি বিদেশে থেকেও আমাদের এই দেশের জন্য অনেক চিন্তা করেন। এই এলাকার যারা শিশু আছেন তাদের শিক্ষার জন্য তিনি অনেক চিন্তা করেন। আসলে ওনার সাধ্য যদি থাকতো উনি একটি স্কুল দিয়ে দিতেন, এটা ওনার একটা মনের প্রকাশ। একটি বাচ্চা, আজকের যারা শিশু শিক্ষক, তারা আগামী দিনের আমাদের দেশের ভবিষ্যৎ, এই চিন্তা করেই তিনি এই ব্যবস্থা করেছে আজকে। আর যারা এখানে এই বাচ্চাদের গার্জেন রয়েছেন, আপনারা সবসময় একটু খেয়াল রাখবেন বাচ্চাদের প্রতি, যারা ঠিক নিয়মিত যাতে স্কুলে আসে এবং পড়াশোনাটা ঠিক মতো করে, এইটার দিকে আপনারা একটু নজর রাখবেন। এ পর্যায়ে সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখবেন আমাদের চাইল্ডহুড চ্যারিটির প্রধান সমন্বয়ক রন্টুধর। ধন্যবাদ শামীম আহমেদ সানিকে। আমি প্রথমেই ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের শ্রদ্ধেয় বড় ভাই, সংগঠক এবং পঞ্চদশ সমাজ কল্যাণ উপদেষ্টা শামীম আহমেদ সুমন, যিনি লন্ডন প্রবাসী এবং উনি সবসময় আসলে সামাজিক বিভিন্ন কাজের সাথে জড়িত থাকেন সুদূর প্রবাস থেকেই। আসলে উনারই অর্থায়নে আজকে আমাদের এই মনে করেন আপনাদের মধ্যে কোমলমতি শিক্ষার্থীদের মধ্যে বই ছাতা এগুলো বিতরণ আর কি। আর এখানে আসলে আমরা সংগঠন হিসাবে পঞ্চদশ সমাজ কল্যাণ সংস্থা, আপনারা জানেন দীর্ঘদিন ধরে এই সামাজিক কাজ করে আসছে, মানবিক কাজ করেছে। আমরা চাইল্ডহুড ফ্রেন্ড চ্যারিটি, আমরাও সামাজিক কাজ করে থাকি। করোনার সময় আমরা করেছিলাম। আমরা আমাদের সার্বিক উদ্যোগে আর ওনারই অর্থায়নে আসলে আজকের এই বই বিতরণ এবং ছাতা বিতরণ অনুষ্ঠান। আমি আসলে বেশি কিছু বলবো না। আমরা সবসময় চাই যেন আপনারা যারা অভিভাবক আছেন তারা আপনাদের বাচ্চাদেরকে পড়াশোনা করাবেন। আর মনে করেন আমরা যদি সংগঠন হিসাবে আছি, যারা আমাদেরকে চিনেন, আমি বলবো যদি আপনাদের কোনো বাচ্চাদের স্কুলে ভর্তি করতে বা এই প্রাথমিক বিদ্যালয় থেকে আপনারা যখন কোনো প্রাইমারি সরকারি স্কুলে বা অন্যান্য স্কুলে যেতে চাইবেন, যদি কোনো সহযোগিতা লাগে আপনারা অবশ্যই আমরা সংগঠনে যারা আছি আমাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন। তাহলে আমরা অবশ্যই আপনাদের বাচ্চাদের পড়ার ব্যাপারে আমরা যতটা আমাদের সার্বিক সহযোগিতা থাকে আমরা করব। আমি আরেকটা জিনিস বলতে চাই, আপনারা একটা জিনিস খেয়াল করবেন, মা বাবাকে বিশেষ করে বলি, যেখানে তো মারা সবাই উপস্থিত আছেন, বাচ্চাদের আপনি যে কোনো কাজ করেন, আপনি সব কাজ রিকভার হবে, কিন্তু আপনার শিক্ষাটা রিকভার হবে না। আপনার যদি বয়স 10 বছর হয়ে যায় তাহলে আপনি আর প্রাইমারি স্কুলে ভর্তি হতে পারবেন না। তাই আমি সবাইকে অনুরোধ করব, আপনারা যে কোনো মূল্যে কষ্ট করে আপনাদের বাচ্চাদেরকে 1 থেকেই পড়ানোটা যে কোনো মূল্যে মা বাবা কষ্ট করে শেষ করেন, তাইলে দেখবেন ওই বাচ্চার মাধ্যমেই আপনাদের পরিবারের আলো ফুটে উঠবে। তো আমি সবাইকে অনুরোধ করব, আমরা আজকে যারা কোমলমতি তারাই ভবিষ্যতে আমাদেরকে নেতৃত্ব দিবেন এবং এখান থেকে অনেক ছেলেরা মেয়েরা উঠে আসবে যাদের
মানে আমাদের দেশটাকে এরাও এগিয়ে নিবে। তো আমি এখানে উপস্থিত আছেন আমাদের স্বামী আমার সুমন ভাইয়ের বড় ভাই রিপন ভাই, ওনাকেও ধন্যবাদ জানাচ্ছি। আর ওনার পরিবারের জন্য সবাইকে বলবো, অনুরোধ করবো ওনার পরিবারের জন্য সবাই দোয়া করবেন। আর আমরা যারা আছি সংগঠনটা, যাতে আপনাদের যা সেবা সবসময় থাকতে পারি, এই দোয়াটা করবেন। আর সকল কোমলমতি শিক্ষার্থীকে আমি আবারও আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আর অভিভাবকবৃন্দকে, আপনারা কষ্ট করে এসেছেন, সবাই কৃতজ্ঞতা। আপনাদের বাচ্চাদের দিকে খেয়াল রাখবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। এ পর্যায়ে সংক্ষিপ্ত আকারে বক্তব্য দিবেন পঞ্চদশ সমাজ কল্যাণ সংস্থার সম্মানিত সভাপতি এবং আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব মোহাম্মদ জালাল উদ্দিন সাহেব। আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমাদের এখানে আয়োজন দেখে আমরা গর্বিত, এবং এর জন্য আমি আল্লাহর নিকট শুকরিয়া আদায় করছি যে এখানে আমি এত ছাত্র দেখছি যারা দেশের ভবিষ্যৎ রূপে আমাদের কাছে আমাদের পাশে থাকবে। আমরা তো এমনিই চলে যাব, আর ওরা বড় হবে, ওরা দিক বিদিকে ছড়িয়ে পড়বে, ওদের কার্যক্রমের মাধ্যমে আমাদের আমরা বেঁচে থাকবো। আপনারা ম্যাডাম যারা আছে তাদের কাছে আমি অনুরোধ করছি, আপনারা এই বাচ্চাদের অত্যন্ত মানে চেষ্টা করে যাচ্ছেন তাদের প্রতি শিক্ষাদানের। দূর দূরান্ত থেকে এসে পায়ে হেঁটে এসে ক্লাস নিচ্ছেন। আর এইসব স্কুল সাধারণত অনুদানের দ্বারা চলে, অনুদান না পেলে এই স্কুলগুলো বন্ধ হয়ে যায়। তো সুতরাং আমি সবাইকে রিকোয়েস্ট করব, আপনারা অভিভাবক যারা আছেন যতটুকু পারেন আপনাদের স্বল্প আয় থেকে এই স্কুলকে দান করবেন সর্বদা। এই স্কুলকে এগিয়ে নেবেন। আপনার ছেলে নয়, সবাইকে আপনার ছেলে মনে করবেন, সবাইকে আপনার মেয়ে মনে করে আপনারা এখানে অনুদান দেবেন, বুঝছেন? আল্লাহর বাস্তে আপনারা এগুলা করে যাবেন। আর সমাজের কাজ করলে আল্লাহর কাছ থেকে প্রতিদান পাওয়া যায়। আপনারা এর জন্য আল্লাহর তরফ থেকে আপনাদেরকে অনেক কিছু দেওয়া হবে ইনশাআল্লাহ, আমি জানি। এই বলে বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। ধন্যবাদ সম্মানিত সভাপতি সাহেবকে। আমরা আবারও কৃতজ্ঞতা প্রকাশ করছি যে যার অর্থায়নে আজকে আমরা এই সুন্দর একটি আয়োজন করতে পেরেছি। শামীম আহমেদ সুমন সাহেব, তার জন্য আমরা সবাই যেন দোয়া করি, উনি যেন ভবিষ্যতে আমাদেরকে আরও সার্বিক সহযোগিতা করতে পারে। এ পর্যায়ে বক্তব্য রাখবেন আজকের এই স্কুলের ম্যাডাম পারভিন বেগম, যিনি আজকে সভাপতিত্ব করছেন। আসসালামু আলাইকুম। আমি আসলে এখানে বলার কিছু নেই। এখানে অনেক জ্ঞানীগুণী আছেন, যে যারা আছেন তারা অনেক কথাই বলছেন। তবে আমার পক্ষ থেকে এটাই বলবো, আমাদের এসজে পরিবারের পক্ষ থেকে বা আমার অভিভাবকের পক্ষ থেকে যারা এই উদ্যোগে জনাব শামীম আহমদ সুমন ভাইকে আমাদের পক্ষ থেকে, আমাদের সবার পক্ষ থেকে ধন্যবাদ জানাই যে ওনার এই মহৎ উদ্যোগে আমাদের এই ছোট ছোট সোনামণিরা আজকে অনেক খুশি হয়েছে। তারা পুরস্কার, আসলে পুরস্কার বা গিফট বা যে কোনো কিছু জিনিসটা কি, এটা বিশেষ কিছু না, কিন্তু ওদের মনে এই যে বৃষ্টির মধ্যে তারা আসছে এগুলা নিয়ে যেতে, এটাই আমাদের সবচেয়ে বড়। তবে অভিভাবকদের উদ্দেশ্যে আমি এটাই বলবো, আপনারা সব সময় বাচ্চারা নিয়মিত স্কুলও পাঠাবেন, কারণ বাচ্চারা স্কুলে না আসলে কিছুই শিখতে পারবে না। আর বাচ্চারা কিন্তু, আমরা অনেকেই বলি যে বাচ্চারা আসতে চায় না, এটা কিন্তু ভুল ধারণা। কারণ আমরা মা বাবা যদি সচেতন থাকি অবশ্যই বাচ্চা আসবে, একদিন, 2 দিন, 3 দিন আসবে না। পরবর্তীতে আমরা যখন নিয়মিত স্কুলে দিয়ে যাব, দেখবে স্কুলের প্রতি তাদের একটা মায়া জন্মে গেছে, তারা খেলাধুলার প্রতি মিশে গেছে। তো এটা সবার কাছে অনুরোধ থাকবো, আপনারা সবাই আসলে এই যে ভাই ওনাদের মাধ্যমে যে পঞ্চদশ সমাজ কল্যাণ সংস্থার উপস্থিত এখানে যারা আছেন তাদেরকেও আমরা ধন্যবাদ জানাই। কারণ হয়তো এই ভাই জানতেন না, ওনাদের কাছে একটা মাধ্যম আছে, ওনারা আমাদেরকে মনে রাখছেন। এই যে আমি অনেক আগে স্কুলে ছিলাম, ভাই আমাকে ফোন দিয়ে বলছেন যে কিভাবে কি করা যায়। তখন আমি ভাবলাম যে আমাদের সংস্থা থেকে প্রতি বছরই আমরা স্কুল ড্রেস বিতরণ করতাম, আমাদের যে প্রকল্প আছিল, কিন্তু দেখা যায় যে এই প্রকল্পের আমাদের যে অর্থটা আছে এটা কমে যাওয়ার কারণে এই বছর দেওয়া সম্ভব হয়নি। তাই ভাইয়ের সাথে আমি আলাপ করলাম, তো ভাই উনি বললেন যে আচ্ছা ঠিক আছে, দেখা যাও। পরবর্তীতে ভাই এই ব্যবস্থা করছেন। বা আমি আবার বললাম যে ভাই, যদি আমরা যে একটু বৃষ্টি হইলে দেখা যায় যে আমাদের স্কুলের উপস্থিতিটা কমে গেছে, আমরা ম্যাডাম তারা কিন্তু ঠিকই বসে আছি, কিন্তু বাচ্চা নাই। কি সমস্যা? যে বৃষ্টির কারণে আসতে পারে না।
এই জন্য ভাইকে বললাম যে এই সমস্যাটা, ভাই বললেন আচ্ছা ইনশাল্লাহ আমি চেষ্টা করব। তা আপনাদের কাছে এখন অনুরোধ, এখন বৃষ্টি হইলে আপনারা একটু বাচ্চাটারে দিয়ে যাবেন। এখন তো ছাতার সমস্যা নেই, সবার কি ছাতার সমস্যা আছে? প্রতিদিন স্কুলে আসবেন? সবাই খুশি? সবার জন্য দোয়া করবেন? ঠিক আছে। বাইরের কাছে আর এখানে যারা উপস্থিত আছে তাদের কাছে আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, আবারও ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ স্কুলের ম্যাডামকে। আজকে আর আমাদের এই অনুষ্ঠানটি এখানেই সমাপ্ত ঘোষণা করা হচ্ছে।